তো হে অ্যানিমি লাভার, কেমন আছো তুমি? তো আজকে আমরা কথা বলতে চলেছি চেইনসো ম্যান এনিমিটা নিয়ে। আর চেইনসো ম্যান এনিমিটা যে দেখো নাই, এরকম এনিমি ফ্যান হয়তো বা খুবই কম আছে। তবু চলো আজকে আমরা এটা সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। তো চেইনসো ম্যান এনিমিটা তোমরা যারা দেখোনি তারাও এই ভিডিওটা দেখো, তাহলে তোমরা দেখতে পারবা যে চেইনসো ম্যান এনিমিটার ভিতরে কি আছে। তো আমাদের এই চেইনসো ম্যান এনিমিটার যে মেইন ক্যারেক্টার আমাদের ডেনজি সিংস। আসলে ডেনজি সিংস বলার কারণ, তোমরা যখন এনিমিটা দেখবা তাহলেই তোমরা বুঝতে পারবা যে আসলে একে ডেনজি সিংস কি জন্য বলা হয়েছে বা আমি কি জন্য বলছি। তো এই এনিমিটা শুরু হয় একটা পাস দেখিয়ে, বা শুরুতেই তোমরা দেখতে পারবা যে এই এনিমিটার আমাদের প্রধান যে ক্যারেক্টার ডেনজি সিংস বা ডেনজি, তার সাথে একটা ছোট একটা কাস্পিরিট বা যাই বলতে পারো একটা ডেমন, তার সাথে সে কথা বলতেছিল যে তার বাবার কতগুলো ঋণ আছে, কতগুলো ঋণ আরও শোধ করতে হবে। আর তোমাদেরকে বলি, আমাদের ডেনজি সিং তার বাবার যে ঋণ আছে এই ঋণটা চুকানোর জন্য বা মিটানোর জন্য তার নিজের একটা চোখ, নিজের একটা কিডনি, আর ভাই কি বলবো, নিজের একটা বিসিও বেছে দিয়েছে। তবুও তার বাবার ঋণ শোধ হয় না। তো এর বাবার ঋণ কি জন্য শোধ হয় না, আর এর বাবা এতগুলো ঋণ নিয়ে কী করছে আমি নিজেও জানি না। আর এটা এনিমিটার ভিতরে আসলে বলাও হয় নাই। তো আমরা স্টোরিটার সামনে যাই। তো তারপর একদিন হয় কি, তার একটা মিশনে যায়। তার মিশনটা এরকম যে তোমাদেরকে বলি, সে ছোট ছোট ডেমনকে মারতো। আর এই ছোট ছোট ডেমনকে মারার জন্য সে টাকা পেত, আর এই টাকা দিয়ে তার বাবার ঋণ শোধ করত। আর এই কি বলবো, এ নিজের মূলত খানা যেটা আছে সেটাও জোগাড় করতে পারতো না। আর একটা বড় স্বপ্ন ছিল ভাই, এই জীবনে একটা স্বপ্ন ছিল যে বাটার আর মূলত পাউরুটি খাবে, যেটা খাঁটি বাংলায় পাউরুটি বলা হয়। তো তোমরা অবশ্যই এই এনিমিটা যারা দেখেছো তারা কিন্তু জানো যে আমাদের মাকিমা, মূলত মাকিমা কি ধরনের একটা বুটাল একটা ভাই ডেমন। তাকে দেখে মনে হবে না যে এতটা ভয়ঙ্কর একটা ডেমন, কিন্তু তোমরা আসলে এনিমিটা যখন শুরুতে দেখবা তোমরা কিছুই বুঝতে পারবা না আসলে এই এনিমির মেন ভিলেনটা কে। আসলে তোমরা যখন এই এনিমিটা দেখবা তোমরা মনে করবা যে হয়তো বা ডেমনদের যে মারতে তারাই খারাপ, কিন্তু না ভাই, এখানে মূলত আমাদের যে মাকিমা আছে সেই মূলত সবচেয়ে বড় ডেঞ্জারাস একটা ডেমন। আর সে হলো গিয়ে আমাদের কন্ট্রোল ডেমন। সে সকল ধরনের ডেভিলকেই মূলত কন্ট্রোল করতে পারতো। ডেমন আর ডেভিল একই একটা ভাষা, মূলত তোমরা অবশ্যই এটা ম্যানেজ করে নিবা। তো তোমাদেরকে বলি, আর এই জায়গায় সবচেয়ে শক্তিশালী যে আমাদের ডেমনটাকে দেখানো হয়েছে সেটা হলো গিয়ে গান ডেমন বা গান ডেমন। তার কাছে অনেকগুলো গুলি থাকে, তো গুলির পাওয়ার আছে। আর আমাদের সবচেয়ে শক্তিশালী যে ক্যারেক্টার সেটা হলো যে আমাদের ডেনজি সিং, তার কাছে কাটানার পাওয়ার আছে। তো চেইনসো ম্যানের যে এই পাওয়ারটা পেয়েছে, এই পাওয়ারটা সম্পর্কে বলি। মূলত সে এক সময় একটা ডেমনকে মারতে যায়, আর ডেমনটা উল্টো আমাদের ডেনজি সিংসকেই মেরে ফেলে এবং তার বডিগুলোকে মনে করো যে টুকরো করে একটা ডাস্টবিনে ফেলে দেয়। কিন্তু ডেনজি সিং এর সাথে মূলত ছিল ছোট একটা ডেমন, তার মাথায় একটা চেইনসো লাগানো ছিল। তার সাথে মূলত একটা চুক্তি হয়েছিল, এই চুক্তিটা অনুযায়ী কিন্তু তাকে পরে ঠিক করানো হয়। আর সে উঠে আসে আমাদের এই এনিমিটার ভিতরে সবচেয়ে শক্তিশালী একটা ডেমন। আর এই ইউজি আমাদের ডেনজি সিংস, মূলত ডেনজি সিংকে মূলত আমাদের যেই কন্ট্রোল ডেভিল আর্ট আছে সেও মূলত কন্ট্রোল করতে পারতো না, আমাদের কন্ট্রোল ডেভিল মাকিমা। তো তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই, কন্ট্রোল ডেভিল কতটা শক্তিশালী তোমরা হয়তো বা এই এনিমিটার ভিতরে দেখেছো। সে ডার্ক ডেভিলকেও হারিয়ে দেওয়ার মূলত ক্ষমতা রাখে, কিন্তু তবুও আমাদের এখানে ডেনজি সিংস আমাদের চেইনসো ম্যানের সবচেয়ে শক্তিশালী। আর একটা কথা বলতে চাই, ডেভিলের এই এনিমিটা যেটা আছে চেইনসো ম্যান, এটা কিন্তু শেষ হয়ে গেছে মূলত, এখন আস্তে আস্তে মানগা। তোমরা যারা মানগা পড়েছো অবশ্যই কমেন্টে বলবা। আর আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।